নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করব কিভাবে আপনারা মোচা কাটবেন আর সেই মোচা থেকে কিভাবে মোচার ঘন্ট বানানো যায় সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা কম বেশি সবাই মোচার ঘন্ট বানাতে জানেন, তবে একবার এইভাবে মোচার ঘন্ট বানিয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগে। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই দেখুন একটি পাত্রে ছোটো বাটির এক বাটি কিছু ছোলা নিয়ে নিয়েছি, আর ছোলাগুলো জলেতে সারা রাত ভিজিয়ে রেখে দেব, যাতে ছোলাগুলো ফুলে ডবল হয়ে যায়। অন্যদিকে একটি মোচা নিয়ে নিয়েছি। মোচা কিভাবে আপনারা খুব তাড়াতাড়ি সহজে ছাড়াতে পারবেন সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে দেখুন মোচার এই আস্তরণগুলো খুলে নিচ্ছি, আর মোচার যেই ফুলগুলো আছে এই ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে একটি প্লেটে রেখে দিচ্ছি। খুব সহজেই হাত দিয়ে এই আস্তরণগুলো খুলে খুলে আসে। আর দেখুন এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এই ফুলটা আমরা রান্নার জন্য ব্যবহার করব। কিছু মোচার ফুল ছাড়িয়ে নিয়েছি। এবার মোচার ফুলগুলো থেকে দেখুন একটু প্রেস করলেই দেখতে পাবেন একটি আঁশের মতো অংশ থাকে আর একটি কাঠির মতো অংশ থাকে। এই অংশ দুটো বাদ দিয়ে দেব। মোচার ফুল যখনই রান্না করবেন, এই ফুল থেকে এই কাঠির অংশটা আর আঁশের মতো এই দুটো অংশ বাদ দিয়ে দেবেন। তারপরেই মোচার ফুলগুলো রান্না করবেন, দেখবেন খেতেও ভাল লাগবে। আর অবশ্যই মোচার ফুলের এই অংশ দুটো বাদ দিয়ে দেবেন। এইভাবে যদি আপনারা মোচাটা ছাড়িয়ে নেন, খুব সহজে খুব তাড়াতাড়ি মোচাটা ছাড়িয়ে নিতে পারবেন। ফুলগুলো এক জায়গায় রাখবেন, ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না, তাহলে দেখবেন খুব সহজেই কাজটি আপনারা করে ফেলতে পারবেন। দেখুন আমি কত তাড়াতাড়ি করে এই কাজটি করে ফেলছি। অনেকেই মোচা ছাড়ানোর ভয়ে মোচা রান্না করতে ভয় পায়, তবে এই পদ্ধতিতে যদি আপনারা ফুল থেকে এই ডাঁটিগুলো বের করে নিতে পারেন, খুব সহজেই মোচাগুলো আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। আলাদা আলাদা করে ছড়িয়ে ছিটিয়ে না রেখে যদি এক জায়গায় সমস্ত রাখা যায়, তাহলে খুব সহজেই কাজটি করা হয়ে যায়। এখন মোচা থেকে অনেকটা পরিমাণ ফুল বার করে নিয়েছি, আর বাকি যে মোচার ভিতরের এই অংশটা থাকে, এই অংশ থেকে আর কিন্তু ওই ফুলগুলো ওইভাবে বেরোবে না। তো এগুলো আপনারা সরাসরি কেটে রান্নাতে দিতে পারেন। সমস্ত মোচার ফুল খুব সুন্দরভাবে দেখুন ছাড়ানো হয়ে গেছে। সমস্ত মোচার ফুল থেকে ডাঁটি আর আঁশের মতো অংশটা বাদ দিয়ে দিয়েছি। আর মোচার ফুলগুলো অল্প অল্প পরিমাণ একসঙ্গে নিয়ে একদম ছোট ছোট করে ঝিরিঝিরি করে মোচাগুলো কেটে নেব। মোচা যত ছোট ছোট করে কাটবেন, ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। দেখুন এই রকম ছোট্ট ছোট্ট করে মোচার ফুলগুলো কেটে নিচ্ছি। যারা মোচা কাটার ভয়ে মোচা খেতে পছন্দ করেন না, তো তারা এইভাবে একবার মোচাটা কেটে নিতে পারেন। খুব সহজেই আপনারা মোচাটা কেটে নিতে পারবেন, আর কোনো রকম ঝামেলাই থাকবে না। খুব তাড়াতাড়ি আপনারা মোচাটা কেটে নিতে পারবেন। মোচার ফুলগুলো কাটা হয়ে গেলে এই যে মোচাটা দেখতে পাচ্ছেন, এটা মোচার একদমই ভেতরের অংশ, আর এটা খুবই নরম হয়। এটা এইভাবে ছুরির সাহায্যে আগে গোল গোল করে কেটে নিচ্ছি, পরে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব। এইভাবে গোল গোল করে কেটে নেওয়ার পর একদম ছুরির সাহায্যে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। মোচা খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। মোচাতে প্রচুর পরিমাণ আয়রন থাকে। দেখুন মোচাটা জলেতে ভিজিয়ে রেখেছি, তবে যে জলে ভিজিয়ে রেখেছিলাম তাতে সামান্য লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম, যাতে মোচাটা কালো না হয়ে যায়। এবার একটি প্রেসার কুকারের মধ্যে দেখুন মোচাটি নিয়ে নিচ্ছি। জল থেকে ছেঁকে ছেঁকে মোচাটি একটি কুকারে নিয়ে নিয়েছি। মোচা কুকারে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আগের দিন রাতে যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটা দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ, দিয়ে দুটো সিটি দিয়ে নেব।
দিকে একটি নারকেল নিয়ে নিয়েছি আর নারকেলটা 2 আধখানা করে নিয়েছি। এবার নারকেলটা কুড়ে নেব। মোচার ঘন্টর মধ্যে একটু নারকেল দিলে এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। আপনাদেরও হাতের কাছে নারকেল থাকলে অবশ্যই দেবেন। দেখুন নারকেলটা আমি এইভাবে কুড়ে দিচ্ছি। অনেক রকমভাবেই মোচা রান্না করে খেয়েছেন, একবার হলেও এইভাবে মোচা রান্না করে দেখুন। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে। এতটাই টেস্টি হয় মোচার এই রেসিপিটি। খুব সুন্দরভাবে সমস্ত নারকেল কুড়িয়ে নিয়েছি। অন্যদিকে রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে তেজপাতা, গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 2টো এলাচ আর একটি ছোট দারুচিনি। ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন মিষ্টি সুগন্ধ বের হতে শুরু করবে তখন 3টে মিডিয়াম সাইজের আলু এই রকম ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো আলুর পরিমাণটা কম বেশি করে নিতেই পারেন। আলুটা ভাজার জন্য তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, যাতে আলুর ভিতর লবণটা খুব ভালোভাবে ঢুকে যায়। এবার আলুটা খুব ভালোভাবে প্রথমে ভেজে নিতে হবে। অন্যদিকে দেখুন মোচাটাও সিদ্ধ হয়ে গেছে আর মোচাটা ঝাঁঝরিতে ছেঁকে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ছোলাগুলো একদমই নরম হয়ে গেছে। ওটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5টা রসুন, যেটা একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। রসুনটা তেলেতে ভালোভাবে ভেজে নিতে হবে। মোচার ঘন্ট রেসিপিতে অল্প পরিমাণ রসুন ফোড়ন দেবেন, খেতে ভীষণ ভালো লাগে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো আর সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। তবে আপনারা যদি নিরামিষ দিনে বানাতে চান রসুনটা অ্যাভয়েড করবেন। তবে রসুন ফোড়ন দিলে মোচার ঘন্ট খেতে ভীষণ ভালো লাগে। টমেটো সামান্য মেল্ট হয়ে এলে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা সামান্য বেশি দিলাম, কারণ মোচার ঘন্ট একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। তবে আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন মিষ্টিটা অ্যাভয়েডও করতে পারেন। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে সিদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম। আমি ঝাঁঝরিতে ছেঁকে রেখেছিলাম সেই মোচাটা দিয়ে দিলাম। এবার সমস্ত আলু আর মশলার সাথে মোচাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে একটি টুইস্ট আছে, আর মোচার ঘন্ট এই জন্যই বেশি টেস্টি হয়, আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। মিক্সার গ্রাইন্ডারে কিছুটা পরিমাণ মোচা ভালোভাবে বেটে নিয়েছিলাম, এইভাবে বেটে দিয়ে দিলাম। আপনারাও যখন মোচার ঘন্ট বানাবেন তখন মোচা সিদ্ধ করার পর কিছুটা পরিমাণ মোচা মিক্সিতে বেটে নেবেন, তাহলে দেখবেন মোচার ঘন্টের টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। এই টিপসটা আপনারা ফলো করতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে যদি এইভাবে মোচার ঘন্ট বানানো যায়। খুবই সহজ রেসিপি, ঘরোয়া কিছু মশলা দিয়েই মোচার ঘন্ট বানানো হয়ে যায়। আর ছাড়ানোর পদ্ধতি তো আপনাদের দেখিয়ে দিলাম, দেখতেই পেলেন কতটা তাড়াতাড়ি এবং সহজেই মোচাটা ছাড়ানো হয়ে গেছে। একদম শেষে এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেলটা একদম শেষে মিশিয়ে দেবেন। নারকেলেও যেহেতু মিষ্টি থাকে সেজন্য মিষ্টিটা একটু দেখে দেবেন। যেহেতু কিছুটা পরিমাণ মোচা আমি বেটে দিয়েছিলাম তাই মোচার ঘন্টটা কত সুন্দর মাখো মাখো তৈরি হয়েছে, খেতে ভীষণ ভালো লাগে। এই একটি পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি।
তেলটা মোচার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে সমস্ত মশলা খুব ভালোভাবে মোচা, আলু আর নারকেলের ভিতর ঢুকে যায়। 5 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন মোচার ঘন্ট একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গাওয়া ঘি। অবশ্যই মোচার ঘন্ট রেসিপিতে সামান্য পরিমাণ গাওয়া ঘি দেবেন, খেতে আরও বেশি ভালো লাগবে। তো মোচার ঘন্ট একদমই রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। কাঁচা লঙ্কা দিয়েছিলাম কিন্তু সেটা প্রথমে বলতে ভুলে গেছি। তো অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। তো আজকে আপনাদের কাছে এই মোচার ঘন্ট রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।